পান টান সব কিছু খাবে একটা একটা করে। পড়াশোনা কমপ্লিট করে তারপর ভেবে দেখো বিয়ে করবো কিনা। আচ্ছা তোমরা সবাই শুনতে পেলে ওর মুখ থেকে ও আরো মানে কি বলবো, এখন বিয়েতে এগুলো করতে চায় না, ও একটু পড়াশোনা করতে চায়। তো পড়াশোনাকে ভীষণ ভালোবাসো না? শুভ সকাল বন্ধুরা। কে বলে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি না? এই তো তাড়াতাড়ি রান্না করে নিলাম। মাংসটা এনে দিয়ে বললো তাড়াতাড়ি করে দাও, আজকে ইলেকশন ডিউটি। আর আমার প্রিসাইডিং অফিসার, তুমি কি বোঝো? আমি বললাম না, আমি তো এসব বুঝি না, আমাকে বুঝিয়ে বলবে। প্রিসাইডিং অফিসারের পদ এত বড়, এত চাপ আছে আমার উপর। তুমি যদি তাড়াতাড়ি করে রান্না করে না দাও তাহলে আমি খেয়ে দিয়ে কীভাবে যাবো? 8টার আগে যেতে হবে আমাকে। আমি চান্দান সেরে নিই, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও। আর এইদিকে আমি তাড়াহুড়োর চোটে আমিও ক্যামেরাটা অন করে নিলাম। মনটা খারাপ ছিল তবু কি করব, ক্যামেরাটা অন করে নিলাম। আর রান্নাটা প্রায় শেষই হয়ে গেল। তারপর মিস্টার বললো এই চটপট করো, তুমি এদিকে ভিডিও করবে না, এদিকে আমাকে খাবারটা দাও। আর ছেলে কাঁদছে, ওকে এসে সামলাও, ওকে আগে খাওয়াও আর তারপর আমাকে ভাতটা খেতে দাও। তো আমি এই করে আমি তোমাদের জন্য একটু ভিডিওটাও অন করে নিলাম। যাই হোক, বকাটাও খেয়েছি। এবার বেরিয়ে পড়ছে মিস্টার। তো ইলেকশন ডিউটি, তাই তো? প্রিসাইডিং অফিসারের পদ পেয়েছে, অনেকটা দায়িত্ব। টাটা। পান টান সব কিছু খাবে একটা একটা করে। এই খাবারগুলো না তাড়াতাড়ি করে খেয়ে নিও, না হলে নষ্ট হয়ে যাবে। আর খেয়াল রেখো নিজের। দেখতে পাচ্ছ মিস্টার যাওয়ার পর আমি ছেলেকে খাওয়া দাওয়া করালাম, তারপর ঘরদার এগুলো মোটামুটি পরিষ্কার করে নিলাম। তারপর মাসি আসলো, মাসি আসার পরে এগুলো মেজে দিল, মাজার পরে আমি এখন খেয়ে নিচ্ছি। তো এই যে আমার থালাটা রেডি করা আছে, আমি খেয়ে নেব। খেয়ে তারপরে তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে। আজকে বিকেলে আমার ননদের সাথে আমি গল্প করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বিকেলবেলা আবার আসছি। টাটা। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার পাশে আছে আজকে আমার ননদ। তো ওর নামটা হচ্ছে পায়েল দাস। আর ও মানে মাধ্যমিকটা পাস করেছে, করেই ও এখন অ্যাডমিশন নিতে চাইছে। তোমার ইচ্ছে কি আরো পড়াশোনা করার? ইচ্ছে। আর বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই? আগে পড়াশোনা কমপ্লিট করে তারপর ভেবে দেখবো কি করবো। এখন বিয়ে টিয়ে এগুলো করতে চায় না, ও একটু পড়াশোনা করতে চায়। তো পড়াশোনাকে ভীষণ ভালোবাসো না? আচ্ছা, তো তোমার রেজাল্ট তো শুনলাম মোটামুটি একটা হয়েছে, খুব একটা ভালো হয়নি, তাই তো? বলছি তো ভালো চেষ্টা করবো। পাইলের ভীষণ ইচ্ছে, ও ডাক্তারি করবে। তো সেটা কতটুকু সম্ভব হবে এটা সবকিছু ওর উপর, মানে ওর চেষ্টার ফলে অনেক কিছু করা যায়, আমরা জানি। চেষ্টা করলে কি না হয়। তো দেখা যাক ওর কতটুকু, মানে ওর চেষ্টাটা দেখা যাক মানে অগ্রসর হয়, কতটুকু ও এগোতে পারে। তো পাশে তো সবাই আছি, আমরা সবাই আছি। তো কদমতলা স্কুল থেকে আসলো, এসে আমাদের মানে ত্রিপুরাতে, আমরা যেখানে থাকি ত্রিপুরা, তো এখানে মানে ত্রিপুরার মধ্যেই পড়ে কদমতলা স্কুল। তো আমাদের ধর্মনগর শহর। তো এখানে এসে ওরা ভালো লাগে না, মানে ওর বাড়িতে থাকতে ভীষণ ইচ্ছে হয়, তাই না? এখানে পুজো দেখতে পারি, সব কিছু দেখতে, তাই চলে যাচ্ছে কেন বলো? হঠাৎ করেও চলে যাবে। তো আবার আসবে তো, তাই তো? পুজোতে আসবো। ঠিক আছে, আবার আসবে। আর আমার সঙ্গে ভিডিও করবে, সুন্দর সুন্দর করে ননদ বৌদির ভিডিও করবো আমরা, ঠিক আছে? তো সবসময় আসতে পারে না, ও ব্যস্ত থাকে, পড়াশোনা অনেক কিছুই আছে। মোবাইলে ভিডিও দেখে তো একটু বড় হয়েছে, সেই জন্য মানে আগে তো সিরিয়াল দেখতে, তাই না? এখন কোন সিরিয়ালটা তোমার সবথেকে প্রিয় এটা বলো। সেরকম সিরিয়াল দেখি না আগের মতো। হ্যাঁ, এখন সিআইডি সিআইডিও ভীষণ পছন্দ করে। হ্যাঁ, এটাই আমি দেখেছি, বিয়ের পর থেকে ও সিআইডিটা ভীষণ পছন্দ করে। তো আর সিরিয়ালের মধ্যে থেকে কি দেখতে আগে? কসপতি, এগুলো দেখতে ভীষণ ভালো থেকো তুমি। আর তোমার এই হচ্ছে তুমি ডক্টরি করবে যেহেতু, তো এখন থেকে কিন্তু আরো পড়াশোনাকে আরো বেশি করে মানে গুরুত্ব দিতে হবে, পড়াশোনার প্রতি ইম্পর্টেন্সটা আরো বেশি করে দিতে হবে, সাথে কাজ বাজ সবকিছু। ও কিন্তু সবকিছু পায়। ও আমাকে অনেক সাহায্য করেছে বিয়ের পরে। আমি যে রান্নাঘরে গিয়ে অনেকটা ভয় লাগতো আমার, আমি গ্যাসটা জ্বালাতেও ভয় লাগতো। তো সেই জন্য আমার এই বোনটাকে আমি ভীষণ ভালোবাসি। তো তোমাকে ভালোবাসো তো? তাহলে আমরা সবসময় একসাথে থাকতে চাই। আর তুমি যেও না, গেলে আবার আসবে, কথা